السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله عباد سبات मेरी फरियाद लिए जा आंखों से देखा दे हमें मक्का व मदीना। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অত্যন্ত গণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সম্মুখে ইসলামিক পিতামাতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, পিতামাতার গুরুত্ব সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই বলবেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এই জরুরি বিষয়গুলা নিজে অবগত হওয়ার জন্য, সুযোগ হওয়ার জন্য সকলে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুরব্বিয়ান, তরুণ নওজোয়ান যুবক ভাইরা, আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল এর 23 এবং 24 দুইটি আয়াত আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব আদেশ দিয়েছেন তোমরা তারই ইবাদত করো, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তারই ইবাদত করো, ইল্লা ইয়া এবং ইল্লা ইয়া, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদয় ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما إما يبلغن عندك الكبر তাদের একজন অথবা উভয় যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف তাদের একজন অথবা উভয় যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটাও বলো না ইম্মা ইয়াবলু উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা উফ শব্দ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা আর তাদের উভয়ের জন্য দয়া এবং আর তাদের উভয়ের জন্য দোয়া করো উভয়ের জন্য বিনয়ের জন্য দোয়া করো যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব ওয়াকুর রাব্বিরহামহুমা হে আমার রব হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন ওই দিন অতটুকু আমি বললাম ওইটা আমি নিজের ভাষায় হয়তো বলেছি কিন্তু তরজমাটা করলাম আল্লাহ পাক ওই জায়গায় বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না তোমরা তারই ইবাদত করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে واخفض لهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তাদের একজন অথবা উভয় যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটা উফ বলো না অর্থাৎ তোমার পিতা অথবা মাথা উভয়ের মধ্য থেকে কোনো একজন যদি তোমাদের কাছে অসুস্থ বার্ধক্য বলতে আমরা বার্ধক্যে পৌঁছেন অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছেন বা বৃদ্ধা হয়ে গেছেন বিছানায় পড়ে গেছেন মানুষ আস্তে আস্তে ছোট থেকে বড় হয় বড় থেকে আবার ছোট হয় ছোট থেকে বড় হয় বড় থেকে ছোট হয় ছোট থেকে বড় হয় বড় থেকে ছোট হয় অর্থাৎ মানুষের ধ্যান মানুষ দেখবেন আস্তে আস্তে যখন ছোট ছিল জন্মের পর থেকে আস্তে আস্তে লম্বা হইতে 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 কিছু লম্বা হয়
যখন বয়স হয় আস্তে 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 আবার বুঝা হইতে হইতে আবার বাট্টু হয়ে যায়। অনেক আছে বাট্টু হয় না, কিন্তু তার বুঝ শক্তি বয়স্কদের মতন, বয়স্কদের অনেক সময় বুঝ শক্তি দেখবেন এমন হয় যাতে ছোট্ট কচিকাচা বাচ্চারা যেভাবে কথা বলে ওইভাবেই বলে। ছোট ছোট কচিকাচা বাচ্চারা যেভাবে কথা বলে, এক কথা বারবার বলে, খেয়াল না করলে টেরাই ঢেক্কাই কথা বলতে চায়, ওইভাবেই কথা বলে। ওইভাবেও যদি তোমার পিতামাতা তোমার সাথে কথা বলেন, তুমি তাদেরকে উফ থামেন তো, উফ থামো, পরে শুনতেছি, ওইটা তো পিতামাতা উভয়ের মধ্যে কোনো কাউকেই বলা যাবে না। আর ওটা আমার কথা নয় ভাই, আমি আমার কথা বলতেছি না, আমার পকেট থেকে আইনা কথা বলতেছি না, আমি আমার থেকে আইনা কথা বলতেছি না, আমি কোরআন থেকে কথা বলতেছি। আমি আপনাদের সম্মুখে ওখানেই বলতেছি যে ওই কথাগুলা আমি আমার পকেটের কোনো কথা নয় ভাই, ওইটা কোরআনের কথা। যদি বিশ্বাস না হয় তরজমাতুল কোরআন বার করেন, তাফসিরুল কোরআন বার করে দেখেন। বিশ্বাস না হয় হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করেন ভাই, আমি ওই কথাগুলো আমার পকেট থেকে বলতেছি নাকি। যে আল্লাহ তাআলা বলেছেন তোমার পিতা মাতা যে কেউকে, পিতা অথবা মাতা উভয়ের মধ্য থেকে যে কোনো কেউকে তুমি উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। ওটা কোরআনের বিরুদ্ধে, ওইটা কোরআনের পক্ষে পড়ে না, আল্লাহ তাআলার কথার মধ্যে পড়ে না রে ভাই, ওইটা ইসলামের সাপোর্ট দেয় না। শুধু ওখানে না, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করো, সচারচন মাতার সাথে সদাচরণ করবে, অর্থাৎ সৎ আচরণ করবে। ভাই, মায়ের দোয়া, বাবার দোয়া এত এমন গুরুত্বপূর্ণ যে কথা বলতে যদি যাই ঘন্টার পর ঘন্টা বলতেই থাকবো, কিন্তু বুঝা মুশকিল হবে ভাই। সময় অতি স্বল্প থাকার কারণে বেশি দীর্ঘায়িত করতেছি না কথা, শুধু এতটুকুই বলি আজ যে তুমি, আমি, আপনি, আমি সবাই পিতামাতার সাথে সৎ ব্যবহার করব, পিতামাতার দোয়া নিব। পিতামাতার দোয়া যেভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, ঠিক তদ্রূপ পিতামাতার বদুয়াও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলার কাছে পিতামাতার দোয়া কিভাবে গ্রহণযোগ্য এবং বদুয়াও কিভাবে গ্রহণযোগ্য, ইনশাআল্লাহ ওই সম্পর্ক, ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সামনে আসব। আজ এখানেই আমার আলোচনা শেষ করলাম। আমার আলোচনা যারা দেখতেছেন ইনশাআল্লাহ সবাই ধারাবাহিক দেখবেন, দেখলে ইনশাআল্লাহ হওয়া যায় না ভাই, বলা যায় না। কবি একটা কথা বলেছেন, আমি আপনাদের সম্মুখে শেষ পর্যন্ত কাজী নজরুল ইসলাম সাহেবের ছোট্টবেলার একটা কথা বলতেছি। উনার বয়স যখন 8 বছর ছিল, উনি একবার বাসে উঠছিলেন, তখন বাসে জাম থাকার কারণে দাঁড়াইয়া যাইতে হয়েছিল। এক মুরব্বী উনার পায়ে পাড়া পড়ছে, মুরব্বীর। উনি বলতে ওইটা না বলে বললেন, সালাম দিয়ে, চাচা আপনার বয়সটা কত? উনি বললেন, প্রথমে রং মাইন্ডে নিলেন। আমাদের মানুষের মাইন্ড রে ভাই, আমরা যে কিছু শুনলে রং মাইন্ডে চলে যাই।
ভাই রাইট জিনিস ভাববেন, রাইট ভাববেন, নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাববেন। পজিটিভ ভাববেন, নেগেটিভ ভাববেন না। আমরা আমরা নেগেটিভ ভাবে বেশিরভাগ, পজিটিভ ভাববো। যে উনি বললেন বাতিজা তুমি বয়স দিয়ে কি করবে? বললেন চাচা বয়সটা জিগাইলাম ওই জন্য, আপনার বয়স 30-40 হয়ে গেছে এবং নিজের পায়ে দাঁড়াইতে পারলেন না, পারেন না। যখন বলছে নিজের পায়ে দাঁড়াইতে পারেন না, তখন উনি চাইয়া দেখেন ওনার পাও পড়ে গেছে কাজী নজরুল ইসলাম সাহেবের পাওয়ার নিচে, পাওয়ার উপর। তখন বললেন বাবা বড় হলে তুমি বড় একটা কিছু হবা। আল্লাহ যদি চান ওই কাজী নজরুল ইসলামকে ওনার কবিতার জন্য জান্নাত দিয়ে দিতে পারেন, আল্লাহ যদি চান। ভাই কথা আল্লাহ পানা, এই জন্য বলি মানুষ ছোট মোটো দেখতে, কিন্তু কথা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।